মহরম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বাসায় দোয়া, ধর্মীয় বয়ান ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই আয়োজন করা হয়। বংশানুক্রমে মহরম উপলক্ষে তার বাসায় এই আয়োজন হয়ে আসছেন। ধর্মীয় বয়ান ও নেওয়াজ শিরনি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরীর বিশিষ্ট ব্যক্তিরা, সাংস্কৃতিক কর্মী, তরিকপন্থী ব্যক্তি ও এলাকাবাসী। তবে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। গত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দলটির যে কোনো রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে নগরীতে রাত-দিন টহল দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কারণে এবার আইভীর বাড়িতে মহরম উপলক্ষে নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মীর উপস্থিতি কম ছিল বলে মনে করছে অনেকে। মঙ্গলবার সন্ধ্যার পরে তার বাড়ির ভেতরে থাকা খানকা শরীফ মুসলিম উম্মাহ ও দেশের জন্য দোয়া করা হয়। এরপর আইভীর বাসায় ও বাসার সামনে রাস্তায় মহরমের ঐতিহ্যবাহী রণবাজনা পরিবেশন করে শিশু কিশোররা। পাশে চলছে তাজিয়ার প্রস্তুতি। এসব আয়োজনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা খেলাঘর সভাপতি ইসলাম জহির, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাংস্কৃতিক কর্মী ফারুক মহসিন প্রমুখ। রাত 10:45টার দিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল আইভীর বাসার সামনে দিয়ে অতিক্রম করে। এ সময় সাবেক মেয়র আইভীর বাসায় ফটক লাগিয়ে দেওয়া হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।